আসারাল হায়াতাদ দুনিয়া, আমরা দুনিয়া চাই নাকি আখেরাত? দুনিয়া চাই নাকি আখেরাত চাই? আখেরাত চাই। পবিত্র কুরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। তিনটা অপরাধ যারা করবে তারা কোনোদিনও পথের দিশা পাবে না। 1 নাম্বার, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের তুলনায় বেশি ভালোবাসে এবং ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তায় চলতে বাধা দেয়। আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য যারা বাধা দেয়, যারা কোরআনের দার্স করতে বাধা দেয়, যারা দাওয়াতি কাজ করতে বাধা দেয়, এমন লোক আছে না নাই? ওয়াইয়াবগুনাহা ইওয়াজা, এবং যারা ভালো কথা বলে, সত্যের কথা বলে, মানুষকে সত্যের দিকে ডাকে, তারা ওই মানুষগুলোর দোষ ত্রুটি খুঁজে বের করে। যখন দেখে এই লোক নেশা করে না, নারীবাজি করে না, দুর্নীতি করে না, ঘুষ খায় না, সুদ খায় না, আর কোনো দোষ পায় না, তখন এরা বলে যে স্বাধীনতা বিরোধী। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, যারা ভালো কাজে বাধা দেয় এবং ভালো মানুষদের দোষ খুঁজে বের করে, এরা কখনো পথ পাবে না। আমরা পথ চাই কি চাই না? জোরে বলেন, পথ চাই কি চাই না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আপনাদের কি মন কাঁদে? তাহলে বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দল দুইটা। কয়টা? দুইটা। আজকে যারা এখানে আয়োজন করেছেন আর যারা আপনারা শোনার জন্য আসছেন, আপনারা কি ভালোর দলে নাকি খারাপের দলে? এটা তো আমরা বিশ্বাস করি যে আমরা ভালোর দলে। কোরআনের প্রতি আমাদের মুহাব্বত আছে, এজন্য আমরা এই কোরআন শোনার জন্য আয়োজন করেছি এবং কোরআন শোনার জন্য এখানে এসে শীতকে উপেক্ষা করে বসে গেছি। ঠিকই না বলেন? আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে আলোচনা করলেন আমার সম্মানিত ভাই, আপনারা যারা শুনতে এসেছেন এবং পর্দার আড়ালে বসে বসে যারা আমার কথা শুনছেন, আমার সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, আর না দেওয়ার কারণে ইবলিস মরদুদ হয়ে গেল, রজিম হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। সেই দিন থেকে দল হয়ে গেল দুইটা, একটা আদমের দল, একটা ইবলিসের দল। ঠিক কিনা? ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, যেই আদমকে সেজদা না দেওয়ার অপরাধে আপনি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, এই আদমের সন্তানেরা কিভাবে জান্নাতে যায়? তাদের জান্নাতে যাওয়ার প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে আমি বসে থাকব এবং তাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, যারা মুত্তাকি বান্দা, যারা পরহেজগার, যারা আমার প্রত্যাশা কামনা করে, আমার সাথে সাক্ষাৎ হবে, এটাকে যারা ভয় করে চলে, তুমি ইবলিস কখনো আমার ওই মুত্তাকি বান্দাকে পথভ্রষ্ট করতে পারবা না। তার মানে এখনো আপনারা যারা মাহফিলে আসতে চাচ্ছেন, কিন্তু ইবলিস আপনাদেরকে দোকানে, বাজারে, ঘাটে, বাড়িতে আপনাদেরকে আটক করে রেখেছে। বলেন তো, আমরা কি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের দলে থাকব, নাকি আল্লাহর কোরআনের আহ্বানে মাহফিলের মঞ্চে এসে বসে পড়ব? সুতরাং আমরা যারা মাহফিলের মঞ্চে এসে বসার
সুযোগ পেয়েছি, আমরা সৌভাগ্যবান, ঠিক কিনা? তবে এই যে কোরআন থেকে কথা হুজুর বললেন, আমিও চেষ্টা করব বলার, এবং আমাদের প্রধান আকর্ষণ আমাদের সামনে এসে কোরআন থেকে কথা শোনাবেন। কিন্তু কথা শুনলেই কি হেদায়েত পাওয়া যাবে বলেন? আল্লাহ রাসূলের কণ্ঠে এক শ্রেণীর মানুষ কোরআন শুনতো, কিন্তু তারা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম অমান্য করলাম, মেনে নিলাম না। শুনতে ভালো লেগেছে, হুজুরের কণ্ঠ শোনার জন্য এসেছি, আমার শুনতে মজা লেগেছে, এজন্য শুনেছি, কিন্তু মানার প্রয়োজন বোধ করলাম না। আর যারা মোমেন তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং কলিজা দিয়া মেনে নিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি শুধু শুনবো নাকি মানার চেষ্টা করব? সম্মানিত হাজরিন, আলোচনার মূল কথা চলে আসি। আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? জোরে বলেন, জান্নাতে যেতে চাই কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই। পবিত্র কুরআনুল কারীমের 30 পারা, আম পাড়ার 2 নাম্বার সূরা, সূরার নাম সূরা নাজিয়াহ। কি নাম বললাম? পবিত্র কুরআনের সূরা নাজিয়াহ, আম পাড়ার 2 নাম্বার সূরা। আল্লাহ তাআলা এখানে 2টা অপরাধের কথা বলেছেন, যেই 2টা অপরাধ করলে মানুষ জাহান্নামে যাবে, আর 2টা গুণের কথা বলেছেন। এই 2টা গুণ কেউ যদি অর্জন করতে পারে, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা নাজিয়ায় আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষগুলোকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, এমন 2টা অপরাধ আছে, ওই অপরাধ 2টো যদি তোমরা করো তোমরা জাহান্নামে যাবা। আর এমন 2টা গুণ আছে, এই 2টা গুণ যদি অর্জন করতে পারো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, সীমা ছাড়িয়ে যাবে, অপরাধ করতে করতে অপরাধের মাত্রা যারা ছাড়িয়ে যাবে, ওয়া আসারল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনকে যারা বেশি ভালোবাসবে, এই 2টা অপরাধ যারা করবে, আল্লাহ বললেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জাহান্নামের অধিবাসী তারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 2টা কাজ যারা করতে পারবে, 1 নাম্বার মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নিজের জীবনের সব কর্মকাণ্ডের জন্য আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই জিনিসটাকে যারা ভয় করে চলে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসের অনেক খারাপ চাহিদা আছে, এই নফসকে যারা খারাপ চাহিদা থেকে বাঁচিয়ে রাখতে পারে, এই 2টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ বললেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। কথা বোঝা গেছে? আল্লাহ বলতেছেন 2টা অপরাধ করলে জাহান্নামে যাবা,
এক নাম্বার ফাআম্মা মাং তগ, যারা বাড়াবাড়ি করবে, সীমা অতিক্রম করে ফেলবে, ওয়া আসারল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনের চাকচিক্য, দুনিয়ার একটু ভোগ বিলাসকে যারা আখিরাতের জীবনের তুলনায় বেশি প্রাধান্য দেবে, বেশি ভালোবাসবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হচ্ছে জাহিম নামক জ্বলন্ত আগুন। ও আম্মা মান খফা মাকামা রব্বিহি, আর যারা রবের সামনে দাঁড়াইতে হবে এইটাকে ভয় করে জীবন চালাবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফস অনেক কিছু চাহিদা করবে, নিজের নফসের খারাপ চাহিদাগুলোকে যারা কন্ট্রোল করে চলতে পারবে, এই দুইটা কাজ করতে পারলেই আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের আবাসন, তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। আরেকবার কণ্ঠ উজাড় করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা মনে করতেছেন যে দোকানে বসে থাকলে, আড্ডা দিলে মাইকের আওয়াজ তো শোনা যাচ্ছে, সেখানে গিয়ে বসে আর কথা শোনার কি প্রয়োজন, তারা কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলেন নাকি আখিরাতের জীবনকে? আল্লাহ রাসূল বলেছেন যেইখানে কোরআনের কথা হয় পুরো জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে ধরে থাকে, এবং হাদিসে নবী বলেছেন ফেরেশতারা তাদের রহমতের ডানা দিয়ে তাদের মাথায় বাতাস করতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা ওই জায়গায় কি হচ্ছে? ফেরেশতারা বলে এইখানে আপনার কোরআনের আলোচনা হচ্ছে। যে আমার বান্দারা এইভাবে শীতকে উপেক্ষা করে চুপচাপ বসে বসে কোরআন শুনতেছে, কেন শুনতেছে? তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনাকে দেখে নাই, তারা জান্নাতের প্রত্যাশায় জাহান্নামের ভয়ে আপনার কোরআন শুনতেছে। আল্লাহ বলেন তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে যে না, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। না দেখা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে আপনার ভয়ে তারা চাতক পাখির মতো বসে বসে কোরআন শুনছে। আমার আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার যেই বান্দারা আমি আল্লাহকে না দেখেই ভালোবেসেছে, আমি আল্লাহর জান্নাত না দেখেই জান্নাতের প্রত্যাশা করেছে, আমি আল্লাহর জাহান্নাম না দেখেই জাহান্নামের ভয়ে ভীত হয়ে গেছে, ও আমার ফেরেশতারা তোমরা লিখে রাখো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করব এবং আল্লাহর জান্নাতের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। তাকবীর। বরত্ব ঘোষণা করলাম কার? আল্লাহ কোরআনে বলেছেন রব্বাকা ফাকাব্বির, ও নবী আপনি ঘুম থেকে জাগেন, কম্বলের ভিতর থেকে বের হন, আর হাসিনার জালিমের শাসনামল এইটা নয়। ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আপনি মাঠে নেমে পড়েন, তাকবীরে মুখরিত করে ফেলেন আল্লাহর এই জমিন। ঠিক কিনা বলেন? জমিন কার? জমিন কার? আইন চলবে কার? আল্লাহ বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার, আইন দেওয়ার, বিধান দেওয়ার, শরীয়ত দেওয়ার একমাত্র ক্ষমতা আছেন একজনের, তিনি কে? তাহলে দুইটা অপরাধ করলে জাহান্নামে যেতে হবে। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এক নাম্বার অপরাধ যারা মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করবে, অপরাধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, প্রত্যেক আদম সন্তানই অপরাধী। পৃথিবীর এমন কোন আদম সন্তান নাই তার জীবনে কম বেশি গুনাহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আদমকে বললেন লা তাকরাবা হাযিহি শাজারা, ও আদম জান্নাতে যেখানে ইচ্ছা তুমি পরিভ্রমণ করো, যা ইচ্ছা খাও, কিন্তু ওই নিষিদ্ধ গন্ধমের গাছের কাছে যাইও না। আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে
আল্লাহ তাআলার হুকুম অমান্য করে গন্ধমের ফল যখন খেয়ে ফেললেন, আল্লাহ বললেন, ও আদম, আমার নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন তুমি গন্ধমের ফল খাইলা? কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, কোনো কৈফিয়ত নাই। আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে তাওবা পড়লেন। আল্লাহ পাক হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে মাফ করেছেন কিনা বলেন। ওইদিকে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা সবাই আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো। আল্লাহ বললেন, মা মানাকা, কে তোকে নিষেধ করলো? আমি আল্লাহ হুকুম করলাম, কে তোকে বাধা দিল? কে তোর পথ রোধ করলো? কেন তুই আমার হুকুম মানলি না? সে যুক্তি দিল, আনা খৈরুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আগুন জ্বালালে উপরের দিকে ওঠে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটি নিক্ষেপ করলে উপরে যায় নাকি নিচে যায়? সুতরাং আমি উপরের ইবলিস, আমি আগুনের তৈরি। আনা খলাকতুম মিনহু, আমি খৈরুম মিনহু, তার চেয়ে ভালো। আমি ভালো হয়ে কেন আদমকে সেজদা করব? আল্লাহ বললেন, এইখান থেকে বের হয়ে যাও। কিয়ামত পর্যন্ত আমার হুকুম অমান্য করার কারণে তুমি রজিম, তুমি বিতাড়িত, তুমি মরদুদ হয়ে গেলা। তোমার জায়গা হচ্ছে আল্লাহর জাহান্নাম। সুতরাং অপরাধ হয়ে যাবে, কিন্তু মাত্রা অতিরিক্ত যারা অপরাধ করে, বাড়াবাড়ি করে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নামাজ তো পড়েই না, বরং বলে যে নামাজিদের চাইতে আমাদের ঈমান ভালো আছে, বলে কিনা? এই পৃথিবীতে সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় সীমা লঙ্ঘনকারী একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ফেরাউন। কি নাম? এই পৃথিবীতে ফেরাউন সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় অহংকারী ছিল। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি, এই পৃথিবীতে ফেরাউন অতিরিক্ত বাড়াবাড়ি করত, অতিরিক্ত নিজেকে বড় মনে করত। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি, ওয়াস্তাকবারা অহংকার করত, হুয়া ওয়া জু, সে নিজে অহংকার করত এবং তার চেলা চামুন্ডারা অহংকার করত, বিগাইরিল হাক্কি, অবৈধ পন্থায়। কোন পন্থায়? দিনের ভোট রাতে নিয়া অবৈধ ক্ষমতা লাভ করার পরে ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, সে নিজেও অহংকার করত। সাংবাদিকদের সামনে বসলে 2042 সাল পর্যন্ত টার্গেট, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াস্তাকবারা, সে নিজে অহংকার করত, ওয়া জুনুদুহু, এবং তার যে সৈন্যরা, তার যে চেলা চামুন্ডারা, তার যে সোনার ছেলেরা, তারাও অহংকার করত বিগাইরিল হাক্কি, আর এই অবৈধ পন্থায় ক্ষমতার অহংকার করার কারণে ওয়াজন্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, ওয়াজন্নু, তারা ধারণা করত, আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, আমার কাছে কখনো ফিরে আসতে হবে না। এরা মনে করত কখনো ক্ষমতা থেকে নামতে হবে না, ঠিক কিনা বলেন? কোরআনে সুন্দর করে আল্লাহ বলেছেন, সে নিজে অহংকার করত, তার চেলা চাবুন্ডারা অহংকার করত, আর এই অহংকারটা ছিল বিগাইরিল হাক্কি, অবৈধ পন্থায়। ওয়াজন্নু, এবং সে ধারণা করত, আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, কখনোই আমার কাছে ফিরে আসতে হবে না, ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেন তুমি যতই চেষ্টা করো, অপরাধের মাত্রা যখন বেড়ে যাবে, আমি আল্লাহ তোমাকে ধরব কিনা? কথা বলেন। যারা অপরাধ করতে করতে মাত্রা ছাড়িয়ে যায়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বললেন ইন্নামাস সাবিলু, নিশ্চয়ই আল্লাহ তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন, আল্লাযীনা ইয়াজলিমুনান নাসা, যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে মিথ্যা মামলা দেয়। আল্লাহ যারা মানুষকে মিথ্যা মামলা দিয়া বিশ্ব নন্দিত মুফাসসিরকে যারা জেনাকার মিথ্যা অপবাদ দিয়া দুনিয়া থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন আল্লাযীনা, যারা ইয়াজলিমুনান নাসা, মানুষের উপরে জুলুম করে, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, অবৈধ পন্থায় দুনিয়ায় বেশি বাড়াবাড়ি করে। ইন্নামাস সাবিলু, নিশ্চয়ই আল্লাহ তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। কথা কি মেলে? কথা মেলে? 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা, নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন ইয়াজলিমুনান নাসা, যারা মানুষের উপরে জুলুম করে, সুযোগ পেয়ে মানুষকে কষ্ট দেয়, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে তারা অহংকার প্রদর্শন করে। আল্লাহ বললেন উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকর শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। ফিরআউন সীমা লঙ্ঘন করে ফেলল। আল্লাহ বললেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে ফেলবে আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, তাদেরকে আমি আল্লাহ ফাইনালি অপমান করব কিনা বলেন? ফিরআউন চিন্তা করলো ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, কখনোই আমাকে ক্ষমতা থেকে নামতে হবে না। আল্লাহ বললেন আমি তোর বাড়িতেই তোর ধ্বংসের জন্য আমার বান্দা মূসার জন্মের ব্যবস্থা করে দেব। এই লেডি ফিরআউন জানতো না ছাত্রলীগের হলের মধ্যেই এই যে হাসনাত, এই যে সার্জিস, এই যে সাদিক কায়ুম, এরা ছাত্রলীগের নেতাদের রুমেই বড় হয়েছে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম ফিরআউনের বাড়িতেই বড় হয়েছে। ফিরআউন স্বপ্নে দেখলো ওই যে ফিলিস্তিন থেকে একটা আগুনের দলা এসে ফিরআউনের গদিটাকে জ্বালিয়ে দিচ্ছে। লাফ দিয়ে ঘুম থেকে ওঠার পরে যত গুণিক আছে, যত হুজুর আছে, যতগুলো জাদুকর আছে, সবাইকে ডাক দিয়ে বলল ও আমার গুণিকেরা, তোমরা তো আমার বেতন খাও, আমি তোমাদেরকে বেতন দিয়ে লালন পালন করি। আমি স্বপ্নে দেখেছি ওই জেরুজালেম থেকে একটা আগুনের দলা এসে আমার মসনদটাকে জ্বালিয়ে দিচ্ছে, এই ঘটনার ব্যাখ্যা করো। গুণিকেরা অনেক চিন্তা করে কিচ্ছু বলতে পারে না। ফিরআউন বলে বলতে না পারলে বেতন বন্ধ হয়ে যাবে। অনেক ভয়ে ভয়ে ফিরআউনের ওই গুণিকেরা বলে ও মহারাজা, আপনি তো বলেছেন আনা রব্বুকুমুল আলা, আপনি নাকি সবচাইতে বড় রব, কিন্তু আমাদের গবেষণা আপনার স্বপ্নের ব্যাখ্যার তাওয়িল করে আমরা পাইলাম, আমাদের মনে হচ্ছে ওই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার মসনদ দাউ দাউ করে জ্বলে উঠবে। ফিরআউন আইন জারি করলো, আজকে থেকে মিশরের যতগুলো ছেলে হবে সবাইকে জবাই করতে হবে, কোনো ছেলেকে জীবিত থাকতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমি চিন্তা করে দেখলাম
ফেরাউন কেন শুধুমাত্র ছেলেদেরকেই জবাই করতে বলল, মেয়েদেরকে কেন জবাই করতে বলল না? গবেষণা করে পাইলাম ফেরাউন বুঝতে পারছে মসনদ দখল করার জন্য, মসনদ ধূলিসাৎ করে দেওয়ার জন্য ছেলেরাই যথেষ্ট, মেয়েরা এই ক্ষমতা লাভ করতে পারে। তারা বুঝলো মেয়ে কোনোদিন নেতৃত্ব দিতে পারবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেছেন পুরুষরাই নারীদের গার্জিয়ান। পরিবার চালাবে কে? সমাজ চালাবে কে? রাষ্ট্র চালাবে কে? যেই পরিবারের দেওয়ানি মহিলা মানুষ, ওই পরিবারের শান্তি কম না বেশি? যেই দেশের গার্জিয়ান, স্বাধীনতার পর থেকে মহিলা মানুষ, দুই লেডিসের ঝগড়ায় আমার দেশ আজ পর্যন্ত উন্নত হতে পারল না। কথা বলেন। ফেরাউন বুঝতে পারছে আমার মসনদ মেয়েরা ধ্বংস করতে পারবে না। নিশ্চয়ই এমন কোন যুবকের জন্মগ্রহণ হবে যেই যুবক আমার মসনদটাকে জ্বালিয়ে দেবে। আইন জারি করলো, ইউজাব্বিহুনা আবনাআহুম, তোমাদের যত সন্তান হবে ছেলে সন্তানগুলোকে জবাই করবা। আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরাও ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ কৌশল অবলম্বন করব, আর আমি আল্লাহর কৌশলের কাছে তোমাদের ষড়যন্ত্র কখনো টিকতে পারবে। ফেরাউন চিন্তা করছে যে ছেলেদের জবাই দিয়া দিলে মনে হয় আমার মসনদ টিকবে। এই লেডি ফেরাউন মনে করেছে আলেমদেরকে বিদায় করে দাও, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিদায় করে দাও, ফাঁসি দিয়ে দাও, জেল দিয়া দাও, এদের কণ্ঠ রুধলে আমাদের মনে হয় আর কেউ নামাইতে পারবে না। সাংবাদিকদের সামনে এমন অহংকারের কথা বলে, এক এক নেতা এত কথা বলে মনে হয় যে তাদের কখনো মৃত্যু হবে না। আল্লাহ বলে তোদের ষড়যন্ত্র যতই ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকো না কেন, আমি আল্লাহ তোদের হলের মধ্যেই তোদের ধ্বংস করার জন্য এই সার্জিসদেরকে আমি মানুষ করতেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন ফাআম্মা মান তাগা, পানি দাও, যারা সীমা লঙ্ঘন করে ফেলবে। ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন মুসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে চলে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ঠিক কিনা? তার মানে সীমা লঙ্ঘন যখন হয়ে গেছে ফেরাউনের ধ্বংস হয়েছে কিনা? কথা বলেন। সীমা অতিক্রম যখন হয়ে যাবে, কারোর অপরাধের মাত্রা যখন সীমা ছেড়ে যাবে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে ধরব। কিন্তু আমরা দেখি যারাই নামাজ পড়ে না তারাই বড় লোক। ঠিক কিনা? যারা সুদখোর, যারাই চাঁদাবাজ, যারাই অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায় করে, তারাই এই সমাজে বড় লোক নাকি ধনী? কথা বলেন। আল্লাহ বলতেছেন যে তোমরা মনে করবা না যে আমি আল্লাহ জালিমদেরকে একটু ছাড় দেই, একটু ছেড়ে দেই, একটু সুযোগ দেই, এটা তাদের জন্য ভালো, এটা তোমরা কখনো মনে করবা। কার কথা? পবিত্র কুরআন বের করবেন ৩ নাম্বার সূরা, সূরার নাম সূরা ইমরান, ১৭৮ নাম্বার আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। ও দুনিয়ার মানুষ, ওয়ালা ইয়াহসাবান্না, তোমরা কখনো মনে করবা না যারা কাফারু কুফুরি করেছে, যারা আমি আল্লাহর সাথে গাদ্দারি করে, আমি আল্লাহর সাথে নিমক হারামি করে, যারা গাদ্দার, আমি আল্লাহ নুমলি লাহুম তাদেরকে ছাড় দেই, তাদেরকে ছেড়ে দেই, এইটা মনে করবা না। খায়রুল লিআনফুসিহিম, এইটা তাদের জন্য ভালো, এইটা কখনো তোমরা মনে করবা না। তাহলে কেন ছাড় দেই?
কেন আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেই? আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি আল্লাহ এই কারণে তাদেরকে ছেড়ে দেই যাতে করে তাদের অপরাধটা বাড়ে। লিয়াজদাদু মানে জিয়াদা হতে থাকে, ইসমা তাদের অপরাধ। আমি আল্লাহ তাদেরকে সুযোগ দেই যে তাদের অপরাধটা বাড়তে থাকুক। আর আমি আল্লাহ এই যে সুযোগটা তাদেরকে দিলাম, ওয়ালা ইয়াহসাবান্না, তোমরা কখনো মনে করবা না এই সুযোগটা তাদের জন্য ভালো, বরঞ্চ ক্ষমতার চেয়ার পেয়ে একবার দুইবার তিনবার যখন তারা বুঝলো যে আমাদেরকে নামানোর আর মনে হয় কেউ নাই, তাদের মাত্রাটা বেড়ে গেল, তারা বিশ্বনন্দিত মুফাসসিরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল এবং বাংলার জমিনে যারা কোরআনের রাজ কায়েম করতে চায় তাদেরকে নিষিদ্ধ ঘোষিত করলো। আল্লাহ বললেন, এই মাত্রা যখন সীমা অতিক্রম করে ফেলবে, ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ এমন ধরা তাদেরকে ধরবো, তাদের বাটখারা যখন ভারী হয়ে যাবে আমি আল্লাহ এমন আক্রমণ তাদেরকে করব, মুহিন মানে লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে বের করে দেব, আর দেশে ঢোকার সুযোগ হবে। দেখেন, যারা টকশো গরম করে ফেলতো, যারা উপস্থাপিকাদেরকে পর্যন্ত মারতে চাইতো, ওই কালামানিক আহারে কলার পাতার মধ্যে ঘুমাচ্ছে, ঠিক কিনা? গলার মধ্যে মাপলার পেঁচিয়ে এই আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় দিয়েছে এবং নিজেকে মনে করেছে আমি ধন্য হয়ে গেছি, আমি দেলোয়ারের ফাঁসির রায় দিয়েছি। এইটা সে গর্ব করে বলে। আহারে, আল্লাহ তাকে গলায় গামছা পেঁচিয়ে নিয়ে গেছে জেলখানায়, ঠিক কিনা? যেই দরবেশ বাবা লম্বা লম্বা দাড়ি, সুন্দর সুন্দর লেকচার, বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করে খেয়েছে, অথচ পালানোর সময় সুন্দর সাদা দাড়িগুলোকে চেঁচে সাদা চুলগুলোকে কালো বানিয়ে পালাতে চেয়েছে, ঠিক কিনা বলেন? এটা কার কথা? আল্লাহ তাআলা সূরা নিসা 178 নম্বর আয়াতে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা একটু ছাড় পেয়ে এটা মনে করবা না যে এটা তোমাদের জন্য ভালো, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই লিয়াজদাদু ইসমা, যাতে তোমাদের অপরাধটা বাড়তে থাকে। আর আমি আল্লাহ এই ছাড় দিতে দিতে তোমাদের মাত্রা যখন ছাড়ি যাবে, ওয়ালাহুম আযাবুম মুহিন, এমন ধরা ধরবো, লাঞ্ছিত অপমানিত করব, আর মুখ তুলে কোনোদিন মানুষের সামনে বের হইতে পারবা না, ঠিক কিনা বলেন? এই যে 350 জন এমপি, কেউ আর বাহিরে বের হইতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক বললেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে ফেলে, দুনিয়ায় চলতে গেলে পাপ হবে, চোখের গুনাহ হবে। আপনার হুজুর কত সুন্দর করে কথা বললেন, এই প্রত্যেকটা অঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দেবে, ঠিক কিনা? আপনার জীবনে যা কিছু আমল করেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে কিনা? আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে আমি আল্লাহ মেমোরি কার্ড সেট করে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, এই মেমোরি কার্ডকে ডাউনলোড করে প্রিন্ট করে একটা বই আকারে আল্লাহ তাআলা হাতে ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, এই বইটা নিজেই পড়ো, ওয়া কাফা বিল্লাহ, আর তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিব, আর নিজের হিসাবটা দেওয়ার জন্যই নিজে যথেষ্ট, ঠিক কিনা? ছোট বড় সব আমল দেখা যাবে। ওয়ামা, আল্লাহ তাআলা বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও ওইটা দেখা যাবে কিনা? কথা বলেন। আর যারা সামান্য পরিমাণে মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ছোট্ট একটা ভালো কাজও কেউ যদি করে সেটাও দেখার ব্যবস্থা করবেন কে? পবিত্র কোরআনের 31 নম্বর সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন, এই পাপ যদি পাথরের নিচেও চাপা পড়ে থাকে, আসমানের উপরে লুকিয়েও যদি তুমি কোনো কাজ করো, ওই সব আমল আল্লাহ হাজির করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেছেন, তুমি কত অপরাধ করো, পৃথিবীর মানুষ জানুক আর না জানুক। ইমাম সাহেব কত সুন্দর করে বললেন, আমাদের জীবনে এমন অপরাধ করেছি, বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না, ঠিক কিনা?
এই ফেসবুক ঘুতাইতে ঘুতাইতে এমন অনেক ছবি আমরা দেখেছি, এমন অপরাধ করেছি, নিজের বউ জানলে কালকে থেকে আর সংসার করবে না, নিজের সন্তান জানলে বাবা বলে পরিচয় দেবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা বাকারার একদম শেষের পৃষ্ঠার প্রথম আয়াতে বলেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইন তুবদু, তোমাদের অন্তরে যেটা আছে এটা প্রকাশ করো আর গোপন করো, ধরা খাও আর না খাও, পৃথিবীর মানুষ জানুক আর না জানুক, ইউহাসিবকুম বিহিল্লাহ, হিসাব নেবেন কে? জোরে বলেন, হিসাব নেবেন কে? পৃথিবীতে টুপি পরে দাড়ি রেখে নিজের পাপকে ঢাকা যায়, হাজ করে এসে হাজি নাম লাগায়া সমাজে সম্মান পাওয়া যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ঘোষণা দিয়ে দেবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, ও সীমা লঙ্ঘনকারীরা, তোমরা আলাদা হয়ে যাও। এই হাজি সাহেব আলাদা হইতে চাবে না, সারা জীবন অপরাধ করেছে, সারা জীবন দুর্নীতি করেছে, সারা জীবন ঘুষ খেয়েছে, সারা জীবন মানুষের জমি দখল করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, আর মরার আগ দিয়া হজ করে নতুন টুপি, নতুন দাড়ি, নতুন জায়নামাজ, গায়ের মধ্যে আতরের ঘ্রাণ, মসজিদে নয়া নামাজি ইমামের ভুল ধরে আছে কিনা, সূরা তো জানে না, মসজিদ ঝাড়ু দিয়েছে কিনা মুয়াজ্জিনের ভুল ধরে, ইমাম সাহেব 2 মিনিট পরে আসছে নাকি এইটার ভুল ধরে, অথচ তার যত ইনকাম সব কিন্তু হারাম, ঠিক কিনা? এমন লোক আছে না নাই? এই লোক আল্লাহ যখন বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, ও বাটপারেরা, তোমরা আলাদা হয়ে যাও, এই লোক আলাদা হইতে চাইবে না। সে মনে করবে দুনিয়ায় টুপি পরে দাড়ি রেখে মানুষকে ধোকা দেওয়া গেছে, মুনাফিকি করা গেছে, নামাজ পড়ে কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বাধা দেয়, আছে না নাই? এরা বলে নামাজ পড়বো ইসলাম অনুযায়ী, দাড়ি রাখবো, সব কিছু করব, কিন্তু রাসূলের সুন্নাত, রাষ্ট্র ক্ষমতা, মদিনায় 10 বছর এই কোরআন দিয়া আল্লাহর নবী দেশ চালিয়েছে কিনা বলেন? এই সুন্নতের কথা বলে না, শুধুমাত্র দস্তরখানা বিছানো সুন্নত, এইটা তারা বলে, ঠিক কিনা? ওরা বলে যে মৃত সুন্নতকে জিন্দা করতে পারলে 100টা শহীদের সওয়াব, বলে কিনা? আমি বললাম এই পৃথিবীতে কোনো সুন্নত তো মারা যায় নাই, টুপি আমি না পরলেও পৃথিবীর কেউ না কেউ পরে, ঠিক কিনা? দস্তরখানা আমি না বিছাইলেও পৃথিবীর কেউ না কেউ বিছায়, পৃথিবীর সব সুন্নত এই পৃথিবীতে কেউ না করলে অন্য দেশে কেউ না কেউ করে, ঠিক কিনা? কিন্তু একটা সুন্নত মারা গেছে, একটা সুন্নত পৃথিবীর কেউ আর ফলো করে না। কোন সেই সুন্নত? খাওয়ার পরে মিষ্টি খাই, আমি না খাইলেও আরেকজন খায়, ঠিক কিনা বলেন? আমি দাড়ি রাখি নাই, আরেকজন রাখছে, পৃথিবীর সব সুন্নত কেউ না কেউ আদায় করে, পালন করে। একটা মাত্র সুন্নত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, একটা মাত্র সুন্নত পৃথিবীর কেউ আর পালন করে না। সেই সুন্নতটা কি সুন্নত? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে, মদিনার রাষ্ট্র গঠন করার পরে 10টা বছর এই কোরআন দিয়া দেশ পরিচালনা করেছে। এই কোরআন দিয়া দেশ পরিচালনা করার সুন্নত পৃথিবীর কোথাও আর জীবিত নাই। সুতরাং যদি মৃত সুন্নত জিন্দা করে 100টা গলা কাটা শহীদের সওয়াব পেতে চাই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, তাহলে বলেছি 2টা অপরাধ করলে মানুষ জাহান্নামে যাবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, 1 নাম্বার যে সীমা লঙ্ঘন করা যাবে না,
পাপ হবে তওবা করব, কিন্তু এমন পাপ করব না যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যাব, কোরআনের বিরুদ্ধে চলে যাব, শরিয়া আইনকে অস্বীকার করব। এরকম সীমা লঙ্ঘন কেউ যদি করে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের দড়ি ছেড়ে দিলাম, সুযোগ করে দিলাম। মনে করবা না এই সুযোগটা তোমাদের জন্য ভালো, বরঞ্চ ক্ষমতা পেয়ে, সুযোগ পেয়ে, পরিবেশ পেয়ে, মাইক পেয়ে, সাংবাদিক পেয়ে উল্টাপাল্টা কথা যদি বেশি হয়ে যায়, মনে রাখবা আমি আল্লাহ যখন ধরবো লাঞ্ছিত করে দেশ থেকে কিক করে দেব। বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলতে হবে সাবধানে। মাইক সামনে আসে জন্য যেটা ইচ্ছা সেটা বলা যাবে না। আমাদের আলিম ক্লাসে একটা আমরা পড়াই আল এমসাল ওয়াল হিকামুল আরব, আল মেকসারু কাহাতিবিল লাইল। যেই ব্যক্তি বেশি কথা বলে, বাচাল ব্যক্তি, রাতের বেলায় খড়ি কুরানি ব্যক্তির মতো। রাতের বেলায় কেউ যদি খড়ি কুড়াইতে যায়, কাঁটার গায়ে হাত দেবে নাকি পায়খানার উপরে হাত দেবে নাকি সাপের গায়ে হাত দেবে, ওই ব্যক্তি কি টের পাবে নাকি? বলেন। সুতরাং যারা বেশি কথা বলে, যারা উল্টা পাল্টা কথা বলে, ধরাকে সরা জ্ঞান করে না, মুখ দিয়ে এমন একটা কথা বলবে, ওই লেডি ফেরাউন এক রাজাকার বলেই কিন্তু দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। কথা বলেন। কয়টা কথা? একটা কথা। রাজাকার বলছে আর সবাই বলছে তুমি কে আমি কে, রাজাকার। তবুও হুশ হয় না, নতুন করে আবার রাজাকারের ক্যাসেট চালু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আহারে মানুষ কেন বোঝে না এই কোরআনে আল্লাহ ফেরাউনের ঘটনা কেন বর্ণনা করেছেন? যাতে করে মানুষ এই ফেরাউনের ঘটনা থেকে শিক্ষা নেয়। ঠিক কিনা? আল্লাহ বলেছেন তোকে আমি এমন উদাহরণ বানাবো, তোর লাশটাকে শুটকি বানায়া পৃথিবীর মানুষের জন্য রেখে যাব, যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে মাত্রা ছেড়ে গেলে আল্লাহ তোমাকেও শুটকি বানার ক্ষমতা আছে না নাই? কথা বলেন। সুতরাং এটা করা যাবে না। প্রত্যেক দিন জুমার নামাজে ইমাম সাহেব খুতবা পড়ে, সানি খুতবার শেষের অংশে ইমাম সাহেব একটা আয়াত পড়ে, আপনারা সবাই আয়াতটা জানেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। বলে কিনা? আল্লাহ প্রত্যেক জুমায় ইমাম সাহেবের মাধ্যমে সমাজের মানুষকে এখানে 3টা অর্ডার করেন আর 3টা নিষেধ করেন। তার মানে এই 3টা অর্ডার কেউ যদি ফলো করে আর এই 3টা নিষেধ কেউ যদি বাধা দেয়, তারা যদি বর্জন করে, আল্লাহ বলেছেন এই সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, আল্লাহ পাক তোমাদেরকে ন্যায় বিচারের পরামর্শ দিচ্ছেন। ইয়ামুরু মানে আদেশ দিচ্ছেন। আল্লাহর আদেশ নফল নাকি সুন্নত? আল্লাহ কোরআনে যে আদেশ দিয়েছেন এটা নফল নাকি সুন্নত? ফরজ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। আল্লাহ তোমাদেরকে অর্ডার করতেছেন আদল মানে ন্যায় বিচার করার, ইহসান মানে দয়া করার, ওয়া ইতাইজিল কুরবা এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার আল্লাহ আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি ন্যায় বিচার থাকতো তাহলে গরিবেরাও ন্যায় পাইতো কিনা বলেন? আমাদের সমাজে আদল না থাকার কারণে বড় লোকের বেটি পালিয়ে গিয়া বিয়া করে, কি করে না করে কেউ জানে না। আর গরিবের মেয়ে যদি কিছু করে, অনেকগুলা দেওয়ানি ওই গরিবকে সমাজ থেকে আলাদা করে দেয়। ঠিক কিনা? একই আইন, একই ধারা, গরিবের জন্য একরকম, বড় লোকদের জন্য অন্যরকম। ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, আল্লাহ পাক তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিচ্ছেন। কেমন ন্যায় প্রতিষ্ঠা? যেই ন্যায় করেছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এক মহিলা চুরি করেছে, বনু মাখজুম গোত্রের ফাতিমা নামক এক মহিলা চুরি করেছে। আল্লাহর নবী রায় দিলেন হাত কেটে তাকে শাস্তি দিতে হবে।
সবাই চিন্তা করলো সম্ভ্রান্ত ঘরের বড় লোকের মেয়ে হাতটা কেটে দিলে তার মান সম্মান চলে যাবে। নবীর কাছে একটু সুপারিশ নেওয়ার জন্য কাকে পাঠানো যায়? কেউ তো ভয়ে যাইতে চায় না। আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ, হযরতে জায়েদের ছেলে নাম হচ্ছে উসামা বিন জায়েদ। আল্লাহর নবীর কাছে উসামা বিন জায়েদ গিয়া ভয়ে ভয়ে বললেন, নানাজি আপনি মেহেরবানি করে এই শাস্তিটা একটু কমায়া দেন। কারণ হচ্ছে বনু মাখজুম এই মদিনার মধ্যে সম্ভ্রান্ত একটা গোত্র, এই পরিবারের কারোর যদি হাত কাটা যায় মান সম্মান চলে যাবে। হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা। এই সুপারিশ পাওয়ার পরে আল্লাহর নবীর চেহারা রাগে লাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ওসামা এইটা তো বনু মাখজুম গোত্রের ফাতিমা, আমার নিজের কলিজার টুকরা কন্যা। ফাতিমাও যদি অপরাধ করত তার হাতটা কেটে দিতে আমি নবীর এক বিন্দুও দেরি হতো না। এজন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো, সমাজে দয়া প্রতিষ্ঠা করো। আজকে আমাদের দয়া নাই, এই জন্য সবাই সবার গায়ে হাত তোলে, সবাই সবার গা থেকে রক্ত ঝরায়, মানুষের অন্তর থেকে দয়া মায়া উঠে গেছে, ঠিক কিনা? হায়রে মানুষ কেমনে পারে মাটি দিয়া পাথর দিয়া প্রকাশ্যে জনসম্মুখে মানুষকে পিটিয়ে পিটিয়ে মারে, আছে না নাই? এই দ্বিতীয় স্বাধীনতার পরেই চাঁদাবাজরা, আপনারা দেখেছেন ঢাকায় এত বড় পাথর মানুষের বুকে কেমনে তারা মারে। এই মানুষকে সৃষ্টি করার সময় ফেরেশতারা আল্লাহকে বলেছিল, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, পৃথিবীতে এমন কোন জাতি আপনি আর পাঠাবেন না যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে। মানুষ যে রক্তপাত ঘটাবে এটা ফেরেশতারা আগে থেকেই আঁচ করতে পারছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন যে মানুষ হত্যা করা, একটা মানুষ হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা, ঠিক কিনা? আজকে যারা আপনারা একটা বাঘের মতো যে সব সময় অন্যায়ের বিপক্ষে কথা বলে, স্বাধীনতার পক্ষে কথা বলে, ভারতীয় আগ্রাসনের বিপক্ষে কথা বলে, আপনারা তাকে কত আস্তে করে, কত নিরাপদে, কত নির্বিঘ্নভাবে গুলি করে মেরে ফেলতে চাইলেন বলেন তো? আল্লাহ বাঁচিয়ে রাখলে পৃথিবীর কেউ মারতে পারে? আমাদের সবার জন্য মৃত্যুর একটা টাইম আছে কিনা? আছে কিনা? আল্লাহ বলেছেন, লিকুল্লি উম্মাতিল আজাল, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর একটা টাইম রয়েছে। যখন এই টাইমটা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড মৃত্যু আগেও হবে না, পরেও হবে না, ঠিক কিনা? মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবেন না। ইমাম সাহেব বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বুরুজ মানে দুর্গ, মুশাইয়াদা মানে খুবই পোক্ত সুদৃঢ় কোনো দুর্গের মধ্যেও যদি তুমি লুকিয়ে থাকো, মৃত্যু তোমাকে ধরে ফেলবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু থেকে যেই দিকেই পালাও, মুলাকিকুম, মৃত্যু তোমাদের সামনে সাক্ষাৎ করবে, ঠিক কিনা? সুতরাং মৃত্যুর সময় নির্ধারিত। এই সাদি, এই হাদি গত কয়েকদিন আগেও বলেছে যে 5 বছর বেঁচে থেকে আমি যদি 50 বছরের কাজ করতে পারি, সেই শহীদি মৃত্যু আমার জন্য ভালো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার করার, দয়া করার, ওয়াইতাইজিল কুরবা এবং আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওয়াইয়ানহা আনিল ফাহশাই ওয়াল, অশ্লীলতা আছে কিনা? কথা বলেন, অশ্লীলতা আছে। ওয়াল মুনকার, লজ্জাজনক কাজ, এমন কাজ যেটা গোপনে করা ছাড়া প্রকাশ্যে করা যায় না, ঠিক কিনা? ওয়াল বাগ, প্রত্যেক জুমায় ইমাম সাহেব লাস্টে একটা কথা বলে, ওয়াল বাগ মানে সীমা লঙ্ঘন করবা না, গুনাহ হবে, স্বাভাবিক ব্যাপার, মাফ চাবা, ক্ষমা চাবা, কিন্তু ওয়াল বাগ, যদি সীমা লঙ্ঘন করো, মাত্রা যদি ছাড়িয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে ধরবো কিনা? জোরে বলেন।
সম্মানিত হাজিরিন, আর একটা কথা আল্লাহ বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তাদের জন্য জাহিম নামক জাহান্নাম। ঠিক কি না? কথা বলেন, আমরা দুনিয়া চাই নাকি পরকাল চাই? দুনিয়া চাই নাকি পরকাল চাই? দুনিয়ায় আমাদের সফলতার দরকার নাই, কারণ এই দুনিয়া আমাদের জন্য জেলখানা। ঠিক কি না? তো আমি যেই কথা বলতেছিলাম, আসারাল হায়াতাদ দুনিয়া, আমরা দুনিয়া চাই নাকি আখেরাত? দুনিয়া চাই নাকি আখেরাত চাই? আখেরাত চাই। পবিত্র কুরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। তিনটা অপরাধ যারা করবে তারা কোনোদিনও পথের দিশা পাবে না। 1 নাম্বার, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের তুলনায় বেশি ভালোবাসে, এবং ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তায় চলতে বাধা দেয়। আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য যারা বাধা দেয়, যারা কোরআনের দার্স করতে বাধা দেয়, যারা দাওয়াতি কাজ করতে বাধা দেয়, এমন লোক আছে না নাই? ওয়াইয়াবগুনাহা ইওয়াজা, এবং যারা ভালো কথা বলে, সত্যের কথা বলে, মানুষকে সত্যের দিকে ডাকে, তারা ওই মানুষগুলোর দোষ ত্রুটি খুঁজে বের করে। যখন দেখে এই লোক নেশা করে না, নারীবাজি করে না, দুর্নীতি করে না, ঘুষ খায় না, সুদ খায় না, আর কোনো দোষ পায় না, তখন এরা বলে যে স্বাধীনতা বিরোধী। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, যারা ভালো কাজে বাধা দেয় এবং ভালো মানুষদের দোষ খুঁজে বের করে, এরা কখনো পথ পাবে না। আমরা পথ চাই কি চাই না? জোরে বলেন, পথ চাই কি চাই না? সর্বশেষ কথা, এই যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। এই কোরআন আমি নাজিল করেছি, শিফা মানে ঔষধ, শিফা মানে কি? রহমা মানে দয়া। আমি আল্লাহ দয়া করে, মায়া করে ঔষধ হিসাবে এই কোরআন নাজিল করেছি। আর এই ঔষধ কাদের জন্য? লিল মুমিনিন, মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের ঔষধ যারা জালিম তাদের ভালো লাগবে না, বরঞ্চ তাদের সমস্যা তৈরি করবে। ঠিক কিনা? এই কোরআনের ঔষধ আগেও জালিমদের সমস্যা তৈরি করেছিল, এজন্য তারা আইন জারি করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের কথা বলতে দিবা না, শুনতে দিবা না, ওয়াল গাউফিহি, বরঞ্চ যেইখানে কোরআনের কথা হবে, কোরআনের দার্স হবে, সেইখানে বাধা দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা সফল হবা। আজও যারা জালিম তারা কোরআনের পথে বাধা দেয় কিনা? যদি বলেন। আর জালিম কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন 5 নম্বর সূরা মায়েদা 45 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইনকে বিশ্বাস করে না, শরিয়া আইনকে বিশ্বাস করে না, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রায় দেয় না, ফয়সালা করে না, সংসদ চালায় না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হচ্ছে জালিম। ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা, এই কোরআন শেফা, শেফা মানে ঔষধ। আর এই ঔষধ তাবিজের ঔষধ নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি তাবিজের কিতাব হিসাবে নয়, আমি আল্লাহ এই জন্য কোরআন নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের মধ্যে আপনি বিচার করতে পারেন, বিমা আরাকাল্লাহ, আল্লাহর রায় অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী। তার মানে আইন চলবে কোরআন দিয়া। ঠিক কিনা? আইন বাস্তবায়ন হবে কোরআনের আইন, শরিয়ার আইন। সুতরাং যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তারা আমাদের নেতা হইতে পারে না, কারণ আল্লাহ বলেছেন, ইয়াউমান নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ প্রত্যেক মানুষকে তাদের ইমামের সাথে জাগ্রত করব। সুতরাং কোন ইমামের পিছনে, কোন নেতার পিছনে আমরা জাগ্রত হব, এই সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে কিনা? সর্বশেষ আমি যেটা বলে শুরু করেছিলাম, যে আমরা সবাই রাসূলের হাতের হাউজে কাউসার চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমরা সবাই চাই রাসূল আমাদেরকে শাফায়াত করবেন, রাসূল আমাদেরকে হাউজে কাউসারের
পানি দান করবেন। কিন্তু আল্লাহ বলেছেন যারা কোরআনকে সেকেলে মনে করে, যারা মনে করে কোরআন দিয়া বর্তমান আর চলতে পারে না, কোরআন 1500 বছর আগে চলতো এখন আর চলবে না, কোরআনের আইন 2026 এই আধুনিক সমাজে আর বাস্তবায়ন হতে পারে না, যারা কোরআনকে মনে করে শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব, যারা মনে করে কোরআন শুধুমাত্র কেউ মারা গেলে মরা মানুষের মাথার কাছে বসে পড়ার কিতাব আর খতম তারাবি পড়ার কিতাব, যারা কোরআনকে পরিত্যক্ত পরিত্যাজ্য মনে করে, আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী এই মানুষদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ। মামলা দায়ের করে কি বলবে? বাসায় গিয়ে দেখবেন 25 নম্বর সূরা ফুরকান 30 নম্বর আয়াত, আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে অভিযোগ করবে, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আমার রব, এই যে আমার উম্মত, এই যে আমার জাতি, এরা আমার পরে এই কোরআনকে মাহজুরা মানে পরিত্যক্ত পরিত্যাজ্য অচল মনে করেছে, কোরআন দিয়া যে দেশ চালানো যায় এইটা তারা বিশ্বাস করে নাই। সুতরাং আজকে এই কুদরতি আলিশান আদালতে আমি আপনার দরবারে মামলা দায়ের করলাম। নাউজুবিল্লাহ। এখন আল্লাহর নবী যদি আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে জান্নাত যাওয়া যাবে? জোরে বলেন। সুতরাং আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হজ, আপনার দাড়ি, আপনার টুপি কোনো কিছুই আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি কোরআনটাকে অ্যাভয়েড করেন, কোরআনটাকে আপনি অচল মনে করেন, কারণ আল্লাহর নবীর মামলার আসামি আপনি হবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কি নবীর মামলার আসামি হইতে চাই? জোরে বলেন। আর কোরআন বাদ দিয়া কখনো সমাজ সংস্কার হইতে পারে না। কোরআন বাদ দিয়া জীবনে সমৃদ্ধি আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 20 নম্বর সূরা তহা 120 থেকে 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা আমার কোরআনকে বাদ দিয়ে সমাজ সংশোধনের, সমাজ সংস্কারের চেষ্টা করবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তাদের জীবনযাত্রাকে, তাদের অর্থনৈতিক অবস্থাকে দঙ্কা মানে সংকুচিত করে দেব। কোরআন বাদ দিয়া কখনো তোমাদের সমৃদ্ধি আসবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন আমি তাকে অন্ধ করে হাজির করব। ওই ব্যক্তি আল্লাহকে বলবে, কেন আপনি আমাকে অন্ধ করে হাজির করেছেন? অকদ কুনতু বাসিরা, আমার তো চোখ ছিল দুনিয়ায়। আল্লাহ বলবেন, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার কোরআন ছিল, ফানাসিতাহা, কোরআনকে তুমি ভুলে গেছো। কোরআন দিয়া দেশ চলতে পারে, রাষ্ট্র চলতে পারে, এটা তোমরা বিশ্বাস করো নাই। সুতরাং আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং নবীর মামলার আসামি এবং আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, বলেন তো জান্নাত পাওয়া যাবে? সুতরাং আমরা যাতে করে আল্লাহর ভুলে যাওয়ার কাতারে না পড়ি এবং নবীর মামলার আসামি না হই, এই জন্য কোরআন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে কোরআনের দরকার আছে কিনা। সুতরাং আমরা কোরআনের সাথে থাকবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো, রাসূলের দলে থাকবো, ঠিক কিনা। আর রাসূল চলে গেছেন, রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই আমার ওয়ারিস। সুতরাং আলেমরা যেই দিকে আমরাও সেই দিকে, ঠিক কিনা। আল্লাহ তাআলা আলেম ওলামাদের সাথে একত্রিত হয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।